মানে বহুত বছরের অপেক্ষা নেপাল রাইড, নেপাল মানাং, মুক্তিনাথ, কাঠমান্ডু, জংশন, মারফা, আরও পোখরা পুরো ফুল সিটি। তো রাইড স্টার্ট, তো গোছানো মোটামুটি কমপ্লিট। আর বেশি এখানে কিছু বলছি না, বাড়িতে অনেক দিন থাকবো না, মনটাও খারাপ লাগে। জাস্ট 5 দিন 6 দিন ভালো লাগে, তারপর থেকে কিন্তু বাড়ির জন্য প্রচণ্ড মন খারাপ শুরু হয়ে যায়। আর ঠিকঠাক করে ঘুমানো হয়নি, আর এক্সাইটমেন্ট তো রয়েছে, তবে আশা করি ভালোভাবে রাইডটা হবে। তো প্রচুর প্ল্যানিং আছে, প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে আমাদের, সেগুলো আস্তে আস্তে দেখাবো। তো আপাতত এইটাই। আর আমাদেরকে সিওপ করতে অনেকজনই এসছে, আমাদের গুড উইসেস, সেটা মানে খুব দরকার পড়ে, সেটার জন্য অনেকের সাথে সবার সাথে দেখা করাচ্ছি। তো এখনকার মতন টাটা, চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। লাস্ট অবধি কৃষ্ণনগরের ডন মিস্টার সন্তোষ সাহা, ঠিক আছে, দেখা হয়ে গেছে। এখন লাগেজ প্যাকিং চলছে, ওর গাড়ির থেকে লাগেজ খুলে আমার গাড়িতে লাগাচ্ছে। আমি বলে দিয়েছি পার মিনিট পার ঘন্টা 100 টাকা, ঠিক আছে। তো এই যে লাগেজ বাদাবাদি করছে, দেখে নাও। 3 জন মিলে লেগে পড়েছে, ইনি বাঞ্জি এক্সপার্ট, ঠিক আছে। তো আজকে অভিজিতের গাড়িতে গ্রুপের নতুন স্টিকারটা লাগানো হবে। এটা পুরানো স্টিকার, দেখতে বাজে লাগছে, ঠিক আছে। তো নতুন স্টিকার ওর গ্রুপের লাগিয়ে দিতে হবে। লাগাবে হচ্ছে আমাদের সৌভিকদা কিছু বলবে, কেমন লাগছে রাইডটা? দিকে ঘোরো, আলো আসছে, খুবই সুন্দর। এখনো ঠিকঠাক থাকো তো 1/3 কেন একটুখানি রাস্তা আসে। আমরা মাঝে মধ্যে চা খেতে, ল্যাংচা খেতে একটু শক্তিগড় চলে আসি, তো সেই রকমই এসছি। তো বলতে গেলে এখনো রাইডটা পুরোপুরিভাবে শুরু হয়নি, এবার হবে। অভিজিৎ, তুমি কি কিছু বলতে চাও? বলবো, এখনো শুরু হয়নি। ও আচ্ছা, এখনো শুরুই হয়নি। তো আমরা পিকনিক যাচ্ছি। তবে আচ্ছা, কালকে কিন্তু চম্পারন মটনে গিয়ে দেখা হবে। তার আগে এখন আর কিচ্ছু দেখাচ্ছি না, যা হবে চালাবো গাড়ি অনলাইন, যা দেখা হবে চম্পারন মটন পাটনাতে গিয়ে। এই তো স্লিপিং ব্যাগ নাকি এটা? এই তো ঢোল বলছিলি, ঢোল তো দাঁড়াই নিয়ে এসছে। আমি স্লিপিং ব্যাগ, আরে এটা নিয়ে তো সমস্যা, একটা প্যাকেট লাগবে। আরে কি বলবো, এটাকে বাঁচাতে হবে। স্লিপিং ব্যাগ আমার। তো একটু হোটেলে খেতে দাঁড়িয়েছি, কেন কি দুপুরবেলাও সেরকম কিছু খাইনি, প্লাস রাত্রিরেও কিছু খাইনি বাড়িতে, আমি না খেয়েই বেরিয়েছিলাম। তো কিছু খেয়ে নিই, জাস্ট 15 মিনিট নেবো, তারপরে ছোট বেরিয়ে যাবো। তো এটুকুনি যে এখনও অবধি রাইড খুব ভালোভাবে চলছে। তো প্রচুর রাস্তা বাকি, সবে শুরু হয়েছে। চলো পরে কথা হচ্ছে। তো খাওয়া কমপ্লিট, মোটামুটি ভালো ছিল। খিদের জন্য যা ভালো লেগেছে খেয়ে নিয়েছি। তো বেরোলাম। রেডি, চলো। আচ্ছা, এইটা সেই জায়গা যেখানে আমার শালির বিয়ের বরযাত্রী এসেছিল। আমার শালির বিয়ের বরযাত্রী যাওয়ার সময় এইখানটায় দাঁড়িয়ে চা খেয়েছিলাম। এই হচ্ছে সেই জায়গা, গন্তব্যে যাওয়া যাক।